আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো আছেন আশা করি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি কোয়েল পাখির জন্য নতুন আরেকটা খাঁচা নিলাম, কারণ আগে যে খাঁচাটা রাখতাম ওইখানে থাকাটা খুবই মুশকিল ছিল। পাখিগুলো লাগালাগি করে অলরেডি আমার একটা পাখি মারা গেছে, তাই তাড়াতাড়ি বাসাটা নিলাম যাতে সুন্দর করে থাকতে পারে। এখন প্রায় আমার 3টা পাখি ডিম দেয়, ডেলি 3টা করে আসে আলহামদুলিল্লাহ। আর একটা পাখি মারা যাওয়া তো আসলে খুবই ভালো লাগলো, কারণ নিজেরা লাগালাগি করে আহত হয়েছে, খুবই বাজেভাবে আহত করে ফেলছে একটাকে। আর এখন যেভাবে আছে কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। পরিষ্কার করতে কোনো ঝামেলা নাই যা বুঝলাম। তো চিন্তা করেছি আমি বাঁশের দিয়ে একটা খাঁচা বানাবো, কিন্তু তার আগে এখানে রাখলাম। এখানে পানির পাত্র এবং কি খাবারের পাত্র আলাদা আলাদা 2 জায়গায় আছে। যেহেতু বাধা আছে এভাবে নষ্ট করতে পারে না, কারণ আমার পাখিগুলো খুবই খাবার নষ্ট করে, যা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। অতিরিক্ত খাবার নষ্ট করে ফেলে। আর এই বাসাগুলোর নিচে যেহেতু একটা ঢাকনা দেওয়া আছে ময়লার জন্য, তা মানে পরিষ্কার করতে খুবই ভালো হয়। এর আগে যেখানে রেখেছি ওইটা পরিষ্কার করতে আসলে খুবই আনইজি আর কষ্ট। এখানে পারফেক্টলিভাবে পরিষ্কার করা যায়। তো আপনারা যারা কোয়েল পাখি পালবেন অবশ্যই এরকম খাঁচা রাখবেন যাতে পরিষ্কার করতে সুবিধা হয়, তাহলে পাখিগুলোর গ্রোথও ভালো থাকবে, ডিম ভালো ফাটবে যদি ডিমের জন্য পালন করেন আর কি। আর কোয়েল পাখি বিশেষ করে ডিমের জন্য পালন করা হয়। তো এই সবাই আমাদের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।